বাংলা নতুন বছরের দ্বিতীয় দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই পরপর তিনটি দোকান। ঘটনাস্থলে মেখলিগঞ্জ দমকলের একটি ইঞ্জিন। জানা যায়, মেখলিগঞ্জের রানীঘাট সুপার মার্কেটের পাশে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রাত্রি আনুমানিক 3:30টা নাগাদ আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এই দৃশ্য দেখে তারা ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে হাত লাগায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পরবর্তীতে খবর দেওয়া হয় মেখলিগঞ্জ দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। তাদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে পরপর তিনটি দোকান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে জানা যায়, আজ সাপ্তাহিক হাট ছিল, নয়তো এর থেকে বড় দুর্ঘটনা হতো বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল। এই বিষয়ে ব্যবসায়ী দেবব্রত বিশ্বাস বলেন, পরপর তিনটি দোকানে রাত্রি 3টা থেকে 3:30টার মধ্যে আগুন লাগে। তবে কিভাবে আগুন লাগলো বিষয়টি পরিষ্কার নয়। পরবর্তীতে খবর দেওয়া হয় মেখলিগঞ্জ দমকলে। তাদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্ত দোকানের মালপত্র। মাথায় হাত পড়েছে ওই তিন ব্যবসায়ীর। এই বিষয়ে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, এই বাজারে জলের ব্যবস্থা করা হোক, কারণ হঠাৎ দুর্ঘটনা ঘটলে জল না থাকায় সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। যদি জলের ব্যবস্থা থাকতো তাহলে অতি দ্রুত আজকের এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। তবে প্রশাসনের প্রতি একটাই দাবি, জলের ব্যবস্থা করা হোক। এই বিষয়ে মেখলিগঞ্জ দমকলের আধিকারিক জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় মানুষজন ও দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। এখানে আগুন লেগেছিল। আচ্ছা, কয়টি দোকান পুড়ে গেছে? ওখানে একসঙ্গে 3টি দোকান পুড়ে গেছে। আচ্ছা দাদা, বলছিলেন কিসের দোকান ছিল? প্রথমটা সোনার দোকান ছিল, আচ্ছা, পরে মুদির দোকান ছিল। আচ্ছা, আর 3 নম্বর দোকানটা? 3 নম্বর দোকানটা মুদির দোকানই ছিল। কি করে আগুনটা লাগলো? কি করে লাগলো সেটা তো আর বলতে পারবো না, আমরা তো আর এখানে সেরকম সেই সময় ছিলাম না। আগুন লাগার পরে আমরা আসছি এখানে। আচ্ছা আচ্ছা, অনুমানিক কটা লাগাত আগুনটা লেগেছে? এটা মোটামুটি 3টে 3:30 নাগাদ। আগুনটা নিয়ন্ত্রণে কি করে আসলো? নিয়ন্ত্রণে এবার হচ্ছে, এখানে তো জলের অবস্থা সেরকম নেই। ফায়ার ব্রিগেড আসছে, ফায়ার ব্রিগেড এসে ফায়ার ব্রিগেডের কয়টা ইঞ্জিন আসছে? একটি আসছে। আচ্ছা, দোকানের পাশাপাশি কি অন্য কিছু ক্ষতি হয়েছে? না, শুধু দোকান পাশাপাশি দোকানই ক্ষতি হয়েছে। দোকানের মালটাল সামগ্রী যা ছিল সেগুলো কিছু নষ্ট হয়েছে। এই বিষয়ে প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে বলবো, কিন্তু আমাদের এখানে একটা জলের ব্যবস্থা ভালো হয়। এত বড় একটা হাটের মধ্যে সেরকম জলের ব্যবস্থা নেই। হ্যাঁ, শর্টকাট যে একটা তাড়াহুড়া করে কিছু জল ডাল ঢালবো সেরকম পজিশন নেই। জলের ব্যবস্থাই চাইবো আগে। আচ্ছা, আমার নাম দেবব্রত বিশ্বাস। আপনি? নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।